হচ্ছে যে এক কথায় প্রকাশ হচ্ছে এক বা মানে একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে যখন প্রকাশ করা হয়, একটি মাত্র শব্দে, সেই প্রকাশ করার বিষয়টি এখানে রয়েছে। একটি মাত্র শব্দে প্রকাশ করার যে যে একটি মাত্র শব্দে প্রকাশ করা হয় সেটিকেই আমাদের বলা হচ্ছে বাক্য সংকোচন বা বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ। তাহলে প্রধানত তিনটে নামেই তাকে আমরা জানছি। সেই তিনটি নাম হচ্ছে বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ এবং এক কথায় প্রকাশ। তিনটে কথায়, অর্থাৎ একটিমাত্র শব্দকে মানে একটিমাত্র শব্দ দিয়ে যখন আমরা একাধিক পদ বা বাক্যাংশের অর্থ প্রকাশ করতে পারি তখন এই বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ বা বাক্য সংক্ষেপণ ব্যাপারটা ঘটে। তেমনই আমরা কিছু আজকে গুরুত্বপূর্ণ প্রথমে উদাহরণ দেব, তারপরে তোমাদের থেকে কিছু করতে করতে যাব টেস্টের মতো আকারে। তোমরা জানো সেইভাবে আমি পড়াই। যেমন এখানে দেখো, অকালে পেকেছে যে, সেটি হচ্ছে অকাল পক্ষ বলে আমরা তাকে জানি। অক্ষির সম্মুখে বর্তমান, মানে চোখের সামনে যে বর্তমান সেটিকে আমরা প্রত্যক্ষ বলে জানি। ঠিক তেমনি ভাবে আমাদের আরো কিছু রয়েছে, যেমন অভিজ্ঞতার অভাব যার আছে তাকে আমরা বলি অনভিজ্ঞ। অহংকার নেই যার, সে হচ্ছে নিরহংকার। এবং আরেকটি রয়েছে অশ্ব রথ হস্তি পদাতিক সৈন্যের সমাহার, যেটি চতুরঙ্গ, যাকে আমরা বলি অশ্বের ডাক হেসরা, সেটিও আমরা এইভাবে নামাঙ্কিত বা এইভাবে এক কথায় প্রকাশ করছি। এবার আমরা কিছু এরকম গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ আমি তোমাদের সঙ্গে দিতে দিতে যাব, তোমরা উত্তর করতে করতে যাবে। ঠিক আছে, রেডি সকলে? চল, আশা করি তোমরা এই বিষয়ে অনেকখানি নিপুণ হয়ে গেছো। তাই আমি একটু প্রশ্ন দিতে পারি যে অতি কর্মনিপুণ ব্যক্তি তাকে আমরা কি বলবো? তোমরা উত্তর জানাও, আমি পাঁচটা পাঁচটা উত্তর করে করার চেষ্টা করব, উত্তর তারপর দেব। অনুকরণ করবার ইচ্ছা, তোমরা নিশ্চয়ই অনুকরণ করতে করতে যাবে, এইভাবে আমরা করব। অনুসন্ধান করবার ইচ্ছা, অনুসন্ধান করতে ইচ্ছুক যে, এবং আরেকটি রয়েছে অপকার করবার ইচ্ছা। দেখে নি এই পাঁচটি উত্তর তোমরা কি জানাচ্ছ। বেশ, অতি কর্মনিপুণ ব্যক্তি যাকে আমরা দক্ষ বলে জানি। অনুকরণ করবার ইচ্ছা, এটি নিশ্চয়ই মনে রাখবে, এটি হচ্ছে অনুচিকিৎসা। অনুচিকিৎসা। অনুসন্ধান করবার ইচ্ছা অনুসন্ধিৎসা। অনুসন্ধিৎসা। অনুসন্ধান করতে ইচ্ছুক তাকে বলা হয় অনুসন্ধিৎসু। অপকার করবার ইচ্ছা, এটি হলো অপচিকিৎসা। পরিষ্কার? আমরা আরো পাঁচটি বিষয় একটু পাঁচটি এরকম ভাবে করতে করতে যাব, এইভাবে আমরা করব। তোমরা সকলেই উত্তর দেওয়ার চেষ্টা করবে। অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে, না করে কাজ করে যে। এরপর অতি শীত নয়, যেমন এখন আমাদের আবহাওয়া যেরকম, আবার অতি উষ্ণও নয়, একে আমরা কি বলবো? বা আরেকটি অবশ্য হবে বা ঘটবে যা, বা আরেকটি অতি দীর্ঘ নয় যা, আরেকটি অগ্রে জন্মেছে
যে, আরেকটি এখানে ধরে যাবে আমাদের, পরে জন্মেছে যে। কি হবে উত্তর? বেশ, আমি তোমাদের সবার উত্তর পাচ্ছি। বেশ, তাহলে তোমরা উত্তর দিয়েছো নাতিশীতোষ্ণ, উত্তর দিয়েছো অবিবেচক। বেশ, আমি একটু নাম্বার দিলে বোধহয় তোমাদের সুবিধা হবে। আমি একটু নাম্বারিং করে দিই, তাহলে তোমাদের উত্তর করতে সুবিধা হবে, একটু আমার উত্তরটা পেতে সুবিধা হবে। তোমরা নাম্বারটা দিয়ে দিয়ে উত্তর করবে, ঠিক আছে? আমি একটু নাম্বার করে দিই, কোয়েশ্চেন নাম্বারটা দিয়ে দিই, তাহলে তোমাদের উত্তর করতে সুবিধা হবে। বেশ বেশ, পরিষ্কার সবার হাতে? চল, এবার থেকে তোমরা নাম্বার ধরে ধরে উত্তর দেবে। আমি উত্তর দিয়ে দিচ্ছি, অগ্রপশ্চাৎ বিবেচনা না করে যে কাজ করে তাকে অবিবেচক বলে না, তাকে বলে অবিমৃষ্যকারী। একটু অন্যরকম, আমি একটু রেড মার্ক করে রাখছি, তোমাদের যখন স্টাডি নোট আপলোড হবে তখন দেখতে পাবে ব্যাপারটা। এইগুলো একটু বেশি করে খেয়াল রাখবে। বেশ, একটু অন্যরকম হলে আমি রেড মার্ক করে দেবো। এটা তোমাদের নাতিশীতোষ্ণ, তোমরা জানো। এটা হচ্ছে অবশ্যম্ভাবী, অবশ্য যা ঘটবে। অতি দীর্ঘ যা নয় সেটিকে বলে আমরা নাতি দীর্ঘ। অগ্রে যা জন্মেছে অগ্রজ, পরে যা জন্মেছে অনুজ। পরিষ্কার? বেশ, এবার অরিকে দমন করে যে, এক। পরের প্রশ্ন, অরিকে হত্যা করে যে। পরের প্রশ্ন, অন্য উপায় নেই যার। করো তোমরা। 18 বলছো অরিন্দম। অরিকে দমন করে যে তাকে বলা হয় অরিন্দম। খুব ভালো। অরিকে হত্যা করে যে, অরিকে হত্যা করে যে, তোমরা পারছো না। অরিকে যে হত্যা করে তাকে বলা হয় অরিঘ্ন। এটা আমি রেড মার্ক করে রাখলাম, তোমাদের স্টাডি নোটে থাকলে সুবিধা হবে। অন্য উপায় নেই যার, সেটি কি হয়? অনন্যোপায়। কেমন? চলো এবার আমরা পরেরটাতে যাই। অনেকের মাঝে একজন, কি হবে? অন্যতম, তাই না? এবার আমাদের পরের পেজে সুবিধা হবে, আমরা একটু বেশি এখানে দেব। আমি লিখছি, তোমরা উত্তর করবে। অন্য গাছের উপর জন্মে যে গাছ তাকে কি গাছ বলে? আচারে নিষ্ঠা আছে যার, আপনাকে কেন্দ্র করে চিন্তা যার, এদেরকে কি বলে? দেখিনি আগে এগুলো, তার সঙ্গে করো। আকাশে চড়ে যে, আকাশে গমন করে যে, আট প্রহর যা পড়া হয়, 8 মাসে জন্মেছে যে। করো দেখি কে কি উত্তর দিচ্ছ। 22 থেকে উত্তর দিচ্ছ পরগাছা, আচারনিষ্ঠ, স্বার্থপর, খেচর, খেচর, আত্মকেন্দ্রিক, পরগাছা, আকাশগামী। বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। উত্তর আমি বলে দিচ্ছি, অন্য গাছে উপর জন্মেছে যে তাকে আমরা পরগাছা বলি।
আচারে নিষ্ঠা আছে যার, তাকে আমরা বলি আচার নিষ্ঠা, আচারনিষ্ঠ আছে যার, আচারনিষ্ঠ সে। আপনাকে কেন্দ্র করে চিন্তা, এটি হচ্ছে আত্মকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক। আকাশে চড়ে যে, এটি হচ্ছে খেচর। আকাশে গমন করে যে, এটি হচ্ছে বিহগ বা বিহঙ্গ। আট প্রহর যা পড়া হয় সেটিকে বলা হয় আট পৌরে। আট পৌরে শাড়ি পরে, মেয়েদেরকে অনেক ক্ষেত্রে আট পৌরে শাড়ি পরার একটা চল আছে। আর 8 মাসে জন্মেছে যে, তাকে বলা হয় আটাশে। ঠিক আছে, এবার চল পরের পরের কথা। আপনার রং লুকায় যে, আয় অনুসারে ব্যয় করে যে, আপনাকে পণ্ডিত মনে করে যে, আদি থেকে অন্ত পর্যন্ত আহারে সংযম আছে যার, এবং আরেকটি ইতিহাস রচনা করেন যিনি। তোমরা জানাও তোমাদের উত্তর। আপনার রং লুকায় যে, বা এর আরেকটি এও রয়েছে, মানে যার প্রকৃত বর্ণ ধরা যায় না, একই উত্তর। 28 থেকে উত্তর 29 থেকে উত্তর জানাও। প্রথম বললে বর্ণচোরা, একদম ঠিক, বর্ণচোরা। পরে বলছো আয় অনুসারে ব্যয় করে যে, মিতব্যয়ী। মিতব্যয়ী বানানটা একটু ভুল আছে, আমি ঠিক করে দিচ্ছি বেশ তোমাদের উত্তর থেকে। আর আপনাকে পণ্ডিত মনে করে যে, আপনাকে পণ্ডিত মনে করে যে, তাকে বলে পণ্ডিতমন্য। আর আদি থেকে অন্ত পর্যন্ত, আদ্যান্ত বলে না, অনন্ত নয়, আদ্যান্ত, আদি থেকে অন্ত পর্যন্ত আহারে সংযম আছে যার, তাকে বলে মিতাহারি। এবং ইতিহাস রচনা করেন যিনি, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন ঐতিহাসিক। তাহলে আমরা লিখে নিই উত্তরগুলো পরপর। প্রথম হচ্ছে বর্ণচোরা, আয় অনুসারে ব্যয়, মিতব্যয়ী, আপনাকে পণ্ডিত মনে করে যে, সে হচ্ছে পণ্ডিত মন্য। আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত, আহারে সংযম আছে যার, মিতাহারি। ইতিহাস রচনা করেন যিনি, তিনি হচ্ছেন ঐতিহাসিক। হয়ে গেল। আমরা এবারে আরো কিছু এক কথায় প্রকাশ দিচ্ছি, তোমরা প্রকাশের এক কথায় প্রকাশ করবে। ইতিহাস রচনা করেন যিনি, তিনি হচ্ছেন ঐতিহাসিক। আরেকটি দিয়ে রাখি, ইতিহাস বিষয়ে জ্ঞানী যিনি, কি বলবো তাকে আমরা? এরপর ইন্দ্রকে জয় করেছে যে, ইন্দ্রকে, ইন্দ্রিয়কে জয় করেছে যে, ঈশ্বরের অস্তিত্ব অস্তিত্বে বিশ্বাস আছে যার, ঈশ্বরের অস্তিত্বে
বিশ্বাস নেই যার এবং ঈষৎ আমিষ গন্ধ যার, করতে থাকো তোমরা, পরে উপকার করবার ইচ্ছা, উপকারীর উপকার স্বীকার করে যে, উপকারীর অপকার করে যে। করো তোমরা, অনেক কোটি দিয়েছি। ইতিহাস বিষয়ে যিনি মানে জ্ঞানী যিনি, ইতিহাস বিষয়ে জ্ঞানী যিনি, তিনি হচ্ছেন ইতিহাস বেত্তা। খুব ভালো। ইন্দ্রিয়কে জয় করেছে যে, ইন্দ্রকে জয় করেছে যে, তার আগে আছে, তিনি হচ্ছেন ইন্দ্রজিৎ। খুব ভালো। আর ইন্দ্রিয়কে জয় করেছেন যে, তিনি হচ্ছেন জিতেন্দ্রিয়। ভেরি গুড। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস আছে যার, তিনি হচ্ছেন আস্তিক। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস নেই যার, তিনি হচ্ছেন নাস্তিক। ঈষৎ আমিষ গন্ধ যার, সেটি হচ্ছে আষ্টে। হয়ে গেল। পরের 41 নম্বর, উপকার করবার ইচ্ছা। এটি তোমরা পারোনি, এটিকে বলা হয় উপচিকিৎসা। আমি লিখে দিচ্ছি, উপকারীর উপকার অস্বীকার করে যে, স্বীকার করে যে, প্রথম আছে যে স্বীকার করে সে হচ্ছে কৃতজ্ঞ, আর যে স্বীকার করে না সে হচ্ছে অকৃতজ্ঞ। আর উপকারীর অপকার করে যে, তাকে বলা হয় কৃতঘ্ন। কি বলে? কৃতঘ্ন। তাহলে আমরা এগুলো লিখে দিই ঝটপট। ইতিহাস বিষয়ে জ্ঞানী, তিনি হচ্ছেন ইতিহাস বেত্তা। ইন্দ্রকে জয় করেছেন যিনি, তিনি হচ্ছেন ইন্দ্রজিৎ। ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি, জিতেন্দ্রিয়। ঈশ্বরের যার বিশ্বাস নেই, তিনি হচ্ছেন আস্তিক। ঈশ্বরে যার বিশ্বাস নেই, তিনি হচ্ছেন নাস্তিক। ঈষৎ গন্ধ যার রয়েছে আষ্টে, এটিকে বলা হয় উপচিকিৎসা। একটু অন্যরকম, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। উপকারীর উপকার স্বীকার করে যে, সেটা হচ্ছে কৃতজ্ঞ। আর যে স্বীকার করে না তাকে বলে অকৃতজ্ঞ। আর এখানে যে উপকারীর অপকার করে তাকে বলা হয় কৃতঘ্ন। হলো? চল, এবার আমরা আরো কিছু এইভাবে উত্তর করতে থাকি। আশা করি তোমাদের ভালো লাগছে। কি ভালো লাগছে তো সবার? ঋষির দ্বারা উক্ত, ঋষির দ্বারা উক্ত তাকে কি বলে? এটা তোমাদের হয়তো জানা নেই। এটাকে বলে আর্ষ। কি বলে এটাকে? আর্ষ। তোমরা হয়তো পারবে না, তাই উত্তর রেখে করে দিলাম। এবার আমি কয়েকটা দিচ্ছি। একই সময়ে বর্তমান, 1 2, একই মায়ের সন্তান, মানে 2 না, নাম্বার এখানে 2 আমি বলছি। 1 থেকে আরম্ভ করে পরপর একদিকে চোখ যার, এই 4টি করো। একই সময়ে বর্তমান, এটা তোমাদের পারা উচিত। সমসাময়িক, বাহ, শ্রাবণী খুব সুন্দর, খুব ভালো। শ্রাবণী, আইভি, হৃদয় যারা রয়েছে সকলে খুব ভালো উত্তর দিচ্ছ। রতন, বাহ, খুব ভালো। একই সময়ে বর্তমান,
সমসাময়িক। খুব ভালো। একই মায়ের সন্তান, একই মায়ের সন্তান যাকে আমরা বলি সহোদর, তাই না? সহোদর বা সহোদর, খুব ভালো। এক থেকে আরম্ভ করে তার পর হলে একাধিক ক্রমে, আর এক চোখে দৃষ্টি যার, তাকে আমরা বলি এক চোখা। খুব ভালো। চলো আমরা উত্তর লিখে দিই চটচট। একই সময় বর্তমান, সমসাময়িক। একই মায়ের সন্তান, সহোদর। এক থেকে আরম্ভ করে পরপর, একাধিক ক্রমে। একদিকে চোখ যার, একদিকে চোখ যার, সে হচ্ছে এক চোখা। হয়েছে? আমরা আরো কিছু এখন করবো এইভাবে। বেশ কয়েকটি দিয়েছি, উত্তর করো। একই গুরুর শিষ্য, তাকে হচ্ছে বলা হয় সতীর্থ। একই মায়ের পুত্র, এটিও হচ্ছে সহোদর। আর কণ্ঠ থেকে কণ্ঠ পর্যন্ত, এটি হচ্ছে আকণ্ঠ। কর্ণ পর্যন্ত বিস্তৃত, আকর্ণ বিস্তৃত। কুন্তির পুত্র, কৌন্তেয়। কুরুর পুত্র বা কুরু রাজের পুত্র, এটি হচ্ছে কৌরব। কোনোভাবে নিবারণ করা যায় না যা, সেটি হচ্ছে অনিবার্য। হলো? চলো এবার আরো কিছু। সহজে নিবারণ করা যায় না যা, সহজে লাভ করা যায় না যা, কি করিবে বুঝিতে পারে না যা, পারে না যে, কোনো কিছুতেই ভয় নেই যার, কোথাও নত কোথাও উন্নত, ক্ষমার যোগ্য কেউ জানতে না পারে এমন ভাবে। এইগুলি
আজকে আমরা 100-র কাছাকাছি প্রকাশ করব, সুতরাং তোমরা একটু ধৈর্য ধরে উত্তর করার চেষ্টা করো। ভুল হোক কোনো অসুবিধা নেই, যাতে আমরা এক কথায় প্রকাশ থেকে একটি বা দুটি যা আসবে তা যেন করতে পারি। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এক কথায় প্রকাশ খুবই একটা বলা যেতে পারে স্কোরিং জায়গা, প্রশ্ন আসে এই ধরনের। 56 সহজে নিবারণ করা যায় না যা, সহজে নিবারণ করা যায় না যা, সেটিকে বলা হয় দুর্নিবার। সহজে নিবারণ করা যায় না যা, সেটি হচ্ছে দুর্নিবার। সহজে লাভ করা যায় না যা, সেটিকে বলছে দুর্লভ। কি করিবে বুঝিতে পারে না যে, সেটি হচ্ছে কিং কর্তব্য বিমূঢ়। কোনো কিছুতেই ভয় নেই যার, তাকে নির্ভীক এবং অকুত ভয় বলা হয়। কোনো কিছুতেই ভয় নেই যার, সে হচ্ছে নির্ভীক এবং অকুত ভয়। কোথাও নত কোথাও উন্নত, এটিকে বলা হয় বন্ধুর বা নতোন্নত। ক্ষমার অযোগ্য কি হবে? ক্ষমার্হ। কেউ জানতে পারে না এমন ভাবে, এটি হচ্ছে অজ্ঞাত সারে। তাই না? আমরা উত্তরগুলো ঝটপট লিখে দিই। বেশ। সহজে নিবারণ করা যায় না যা, সেটি হচ্ছে দুর্নিবার। সহজে লাভ করা যায় দুর্লভ। কি করিবে বুঝিতে পারে না যে, কিং কর্তব্য বিমূঢ়। কোনো কিছুতেই ভয় নেই যার, নির্ভীক এবং আরেকটি হচ্ছে অকুত ভয়। কোথাও নত কোথাও উন্নত, নতোন্নত। এটা একটু অন্যরকম, আমি মার্ক করে দিচ্ছি এটাকে রেড মার্ক। বা বন্ধুর ক্ষমার অযোগ্য, ক্ষমার্হ। কেউ জানতে পারে না এমন ভাবে, এটা হচ্ছে অজ্ঞাত সারে। হয়েছে? চলো এবার খ্যাতি নাই যার, খেয়া পার করে যে, গোপন করার ইচ্ছা চক্ষুর সম্মুখে সংঘটিত। চৈত্র মাসে জাত বা ঘটিত। জলে ও স্থলে চরে যে, জনকের কন্যা যমদগ্নির পুত্র এবং জীবিত থেকেও যে মৃত। করো দেখি তোমরা উত্তর। 63 বানানটা একটু ভুল রয়ে গেছে। খ্যাতি নেই যার, খ্যাতি নেই যার, সে হচ্ছে অখ্যাত। খেয়া পার করে যে, একদম সঠিক উত্তর পাটনি। গোপন করার ইচ্ছা, এটিকে বলা হয় জুগুপ্সা। কি বলা হয়? জুগুপ্সা। গোপন করার ইচ্ছা জুগুপ্সা।
চক্ষের সম্মুখে সংঘটিত চাক্ষুষ, চৈত্র মাসে জাত বা ঘটিত চৈতালি, এটা একটু অন্যরকম, মনে রাখতে সুবিধা হবে, আমি রেডমার্ক করে রাখছি। জলে ও স্থলে যে চরে, উভচর। জনকের পুত্র, জনকের কন্যা, সরি, জনকের কন্যা সীতা জানকী, তার যে কারণে নাম জানকী। আর যমদগ্নির পুত্র, সে হচ্ছে জামদগ্ন। জীবিত থেকেও মৃত, সেটি হচ্ছে জীবন মৃত। হলো? চলো এবার জানার ইচ্ছা, কি বলবে? জিজ্ঞাসা, জানো, একদম সঠিক উত্তর। তারপর জয় করতে ইচ্ছুক, জয় করার ইচ্ছা, জল জল করে, জল জল করছে যা, এই চারটে, তিনটে, মূলত তিনটে। জয় করতে ইচ্ছুক কি হবে? তোমাদের জানা হয়তো সম্ভব নয়, আমি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে জিগিষু, বানানটা একটু ভুল হয়ে গেল। জয় করতে ইচ্ছুক যাকে এক কথায় প্রকাশে বলা হয় জিগিষু, আর জয় করার ইচ্ছা সেটি হচ্ছে জিগিষা। জল জল করে জ্বলছে যা, সেটি হলো জাজ্জল্যমান, তাই না? জাজ্জল্যমান, খুব ভালো। চলো আমরা আরো কিছু বাকি 25টা একটু করে নিই। জানু পর্যন্ত লম্বিত, তল স্পর্শ করা যায় না যার, তীর ছোঁড়ে যে, দশরথের পুত্র, দিতির পুত্র, দিনে যে একবার আহার করে, দীপ্তি পাচ্ছে যে, দীপ্তি পাচ্ছে যা, দুয়ের মধ্যে একটি, দুবার জন্মেছে, দুবার জন্মে যে, আর দ্বার রক্ষা করে যে। করো তোমরা, দেখি। 76 আজানুলম্বিত, খুব ভালো। অতল স্পর্শী, খুব ভালো। তীরন্দাজ, খুব ভালো। দাশরথী, ভেরি গুড আইভি। জেসমিন দাশরথী, দারুণ। দিতির পুত্র কি হবে? দ্বাররক্ষী, 88, 86, 85, ঠিক আছে, খুব ভালো আইভি। আর খুব ভালো। অদিতি, কোনটা এটা? অদিতি, অদিতি কোনটা বলছো? দিতির পুত্র অদিতি? না, নয়, দিতির পুত্র অদিতি নয়, না, ভুল হচ্ছে। 84 দ্বিজ, খুব ভালো। আর কিছু? সবার উত্তর রতন দ্বিজ বলছো, খুব ভালো।
যারা লাইভ রয়েছে সবাই উত্তর জানাও। সবার উত্তর, চলো আমি উত্তর দিয়ে দিই। জানুলম্বিত, জানু পর্যন্ত লম্বিত হচ্ছে আজানুলম্বিত, ঠিক আছে। তল স্পর্শ করা যায় না যার, অতল স্পর্শী বা অতল স্পর্শ দুটোই। আর তীর ছড়ে যে তীরন্দাজ, দশরথের পুত্র দাশরথী, দিতির পুত্রকে বলা হয় দৈত্য। মনে রাখবে, দিতির পুত্র দৈত্য। দিনে একবার আহার করেন, একাহারী, নিশ্চয়ই পারা উচিত ছিল তোমাদের। দীপ্তি পাচ্ছে যা, তাকে বলা হয় দীপ্যমান। দুইয়ের মধ্যে একটি অন্যতর, দুবার জন্মে যে দ্বিজ, দ্বার রক্ষা করে যে, তাকে বলা হয় দৈবারিক। কেমন? আমরা উত্তর লিখে দিই এখানে। এটা আমি রেড মার্ক করে রাখলাম। দ্বার রক্ষা করে যে দৈবারিক, সেটিও আমি রেড মার্ক করে রাখলাম। চলো এবার কালারটা চেঞ্জ করে নিই। দ্রুপদের কন্যা, করো তোমরা, আমি লিখে দিই আগে। নষ্ট হওয়ায় স্বভাব যার, নদী মেখলা যে দেশের, নদী মাতা যে দেশের, নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে, নিজেকে যে বড় মনে করে, নিজেকে কৃতার্থ মনে করে যে, নিজেকে হত্যা করে যে, নিজের চোখে দেখেছে যে। চলো লাস্ট কয়েকটি আমরা করব, লাস্ট কয়েকটি। সবার উত্তর দেখছি ভালো, খুব ভালো উত্তর। চলো, দ্রুপদের কন্যা দ্রৌপদী, খুব ভালো। নষ্ট হওয়ায় স্বভাব যার, নশ্বর, ভেরি গুড। নদী মেখলা যে দেশের, নদী মেখলা তাকে। নদীমাতা যে দেশের, নদীমাতৃক। নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে, নাবিক, ভেরি গুড। নিজেকে যে বড় মনে করে, হামবড়া। নিজেকে কৃতার্থ মনে করে যে, কৃতার্থ মন্য। এটা পারণী দেখতে পাচ্ছি, কৃতার্থ মন্য। আমি লিখে দিচ্ছি, নিজেকে হত্যা করে যে, আত্মঘাতী। নিজের চোখে দেখেছে যে, প্রত্যক্ষদর্শী। খুব ভালো।
এটা আমি লিখে রাখলাম, রেড মার্ক করে দিলাম। হলো, লাস্ট কয়েকটি আমরা করব। আমাদের 100টি এক কথায় প্রকাশ আমরা দিলাম। আমরা এখানে গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ রয়েছে, আর একদিন আমাদের এক কথায় প্রকাশের জন্য লাগবে। আমরা নেক্সট উইক আবারও সোমবার এক কথায় প্রকাশ করব। বুধবারের যে ক্লাস, সেখানে আমরা সাহিত্যের ইতিহাস করব। লাস্ট 5টির উত্তর তোমাদের থেকে দেখে নিই। নূপুরের ধ্বনি নিক্কণ, ন্যায়শাস্ত্রে অভিজ্ঞ নৈয়ায়িক, পঙ্ক্তিতে বসিবার অনুপযুক্ত অপাংতেয়, পতিপুত্রহীনা নারী, অবিরা, পরিব্রাজকের ভিক্ষা, মাধুকরী, আর পরের অন্য যে জীবন ধারণ করে তাকে বলা হয় পরান্নজীবী। খুব ভালো, সবার উত্তর ঠিক হয়েছে। আমি উত্তরগুলো লিখে দিই। ক্লাসের পরে আমি তোমাদের এই স্টাডি নোটটি আপলোড করে দেবো তোমাদের নিজস্ব ক্লাসে, তোমরা সেখান থেকে সকলে দেখতে পাবে। তোমাদের সকলের কেমন লাগলো জানিও, পরে কমেন্ট করে বা এখনো লাইভ জানাতে পারো। এখানে আমরা গুরুত্বপূর্ণ সঙ্গে সঙ্গে বিভিন্ন পরীক্ষার উপযোগী এইগুলি রেখেছি, যা বিভিন্ন সময় তোমাদের কাজে লাগবে, শুধু বিপিএসসির ক্ষেত্রে নয়। এই মুহূর্তে বিপিএসসি, পিএসসি এবং আরো অনেকগুলি পরীক্ষা আসছে, সুতরাং তার জন্য তোমরা প্রস্তুত থেকো। আর সব রকমের জন্য আমাদের ক্লাস এবং আমি তোমাদের সঙ্গে সবসময় থেকেছি, থাকবো পরবর্তীতেও। তোমরা নিশ্চয়ই তোমাদের মতামত আমাদের জানাবে, তোমাদের কেমন লাগছে, কি লাগছে। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা এখন করতে পারো। আমি নিক্কণ, নৈয়ায়িক, অপাংতেয় এবং পুত্রহীন, এটা অবিরা হবে, করে দিয়েছি। এটির পিডিএফ আমি তোমাদের আপলোড করে দেবো একটু পরে। যারা এতক্ষণ আমার সঙ্গে ক্লাসে ছিলে সকলকে অনেক অনেক